হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই একটি মজাদার রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি হলো ডিম খিচুড়ি। আমরা সাধারণত মাংস খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু একটু আমি আলাদাভাবে ডিম খিচুড়ি রান্না করার চেষ্টা করেছি। ভিউয়ার্স, ডিম খিচুড়ি করার জন্য আমি এখানে 4টে ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। ভিউয়ার্স, ডিমে আগে থেকে লবণ হলুদটা মাখাবেন না। তেলে লবণ হলুদটা দিয়ে ডিমটা ভাজবেন, তাহলে কালারটা অনেক ভালো আসবে এবং তেলটাও গায়ে ছিটে আসবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমের কালারটা দারুণ এসেছে। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। একই পাত্রে দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ, দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 3টা ছোট রসুন কুচি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ গোটা জিরা, দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়ব। এবার দিয়ে দেবো 1টা দারচিনি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, দিয়ে দেবো 10-12টা এলাচ, 3-4টা লবঙ্গ। এবার আগে থেকে ভিজে রাখা 1 কাপ মসুরের ডাল দিয়ে দেবো। ভিউয়ার্স, যেখানে আমি পোলাওর চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসার নিয়মিত চালটাও ব্যবহার করে খিচুড়িটা রান্না করতে পারেন। তবে নিয়মিত চালের সাথে সামান্য পোলাওর চাল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি 300 গ্রামের মতো পোলাওর চাল নিয়েছি। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ চিরা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে চালের সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে চালটাকে ভালোভাবে ভাজতে। এবার দিয়ে দেবো 1 লিটারের মতো গরম পানি। আপনারা অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করবেন, না হলে খিচুড়ির স্বাদটাই পাবেন না। এবার ঢেকে রান্না করব চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এর মাঝে ঢাকনা উঠিয়ে খিচুড়িটাকে ভালোভাবে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমার ডিম খিচুড়িটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।